সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দিয়েছে ছাত্রলীগের কজন নেতাকর্মী। ৮ জুলাই রাতে ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষের পর জেলা ছাত্রলীগের সভাপতির অনুসারীরা এই আগুন দেয় উল্লেখ করে আরেক ছাত্রলীগ নেতা জানিয়েছেন তার কাছে সেই ঘটনার ছবিও আছে, আর সেই ছবি তিনি তদন্ত দলকে দেবেন। শত বছরের পুরনো কলেজ ছাত্রাবাসটি এভাবে পুড়ে যাওয়া নিয়ে এখনও আলোচনা হয় সিলেটে। কারা দিল এই আগুন? ৮ জুলাই দিবাগত রাতে ছাত্রলীগ এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে আগুনে পুড়ে শত বছরের পুরনো এই ছাত্রাবাসটি। এর দায় কার তা বের করতে একই সঙ্গে কাজ করছে এমসি কলেজ, পুলিশ ও জেলা প্রশাসনের 3টি তদন্ত দল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধান বলছে ওই রাতের ঘটনার দায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের। ওই ঘটনা কাছ থেকে দেখেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরী। তিনি জানান, জেলা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরকায়স্থের নেতৃত্বে সংগঠনের কয়েকজন কর্মী ছাত্রাবাসটিতে আগুন দেয়। পঙ্কজ পুরকায়স্থ, দেবাংশু দাস, মিটু, জাহাঙ্গীর, আলমগীর সহ আর অনেকেই আছে, যাদের প্রমাণ আছে ও ছবিও আছে। ওদের বিরুদ্ধে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি কঠোর ব্যবস্থা থেকে বহিষ্কার করার জন্য বলছি এবং আইনানুগ ব্যবস্থা নিতে বলছি। সেই রাতে 2-1টি কক্ষে আগুন দেওয়ার পরই ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর একটি ইউনিট, কিন্তু তাদেরকে আগুন নেভাতে বাধা দেওয়া হয় বলে জানান সিলেট দমকল বাহিনীর সহকারী পরিচালক। আমাদের ফার্স্ট ইউনিট যখন যায় তখনই একটা গ্রুপ দা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের একটা হুঁশ কেটে দেয়, সম্পূর্ণ হুঁশটা কেটে দেয় এবং তখন আমাদের কর্মী বাহিনী মানে হতবিহ্বল হয়ে পড়ে। দমকল বাহিনীর এই কর্মকর্তা জানান, সেই রাতে আগুন দেওয়ার আগে পেট্রোল ঢালা হয়, এ কারণেই তা দ্রুত পুরো ছাত্রাবাসে ছড়ায়। মাহবুব রহমান রিপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।